প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। পৃথিবীর মোট পানির প্রায় ৪৬% এই মহাসাগরে রয়েছে। সমগ্র পৃথিবীর আয়তনের প্রায় ৩২% জুড়ে প্রশান্ত মহাসাগর বিস্তৃত। এই মহাসাগরটি প্রায় ১৬,৫০,০০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এবং এর গড় গভীরতা ৪,২৮০ মিটার বা ১৪,০০০ ফুট। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় ১০,৯৮৪ মিটার বা ৩৬,০০০ ফুট। এই গভীরতায় যদি হিমালয়কে রাখা হয় তবে হিমালয়ের ওপরেও ৭,০০০ ফুট পানি থাকবে। এই মহাসাগরে আনুমানিক ৭১ কোটি ঘন কিলোমিটার পানি রয়েছে, যা পৃথিবীর উপরিভাগের মোট পানির প্রায় অর্ধেক। এটি পশ্চিম এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের উৎপত্তি প্রায় ২০ কোটি বছর আগে প্যানগিয়া মহাদেশের বিভাজনের ফলে হয়। এটি টেকটনিক প্লেটগুলোর ক্রমাগত স্থানচ্যুতির মাধ্যমে বর্তমান অবস্থানে এসেছে। ১৫২০ সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এটিকে প্রথম প্যাসিফিক বা শান্ত সমুদ্র বলে নামকরণ করেন, যদিও এটি সবসময় শান্ত নয়, বরং ঘূর্ণিঝড়, সুনামি এবং প্রবল ঢেউয়ের জন্য প্রসিদ্ধ। প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে ভয়াবহ সুনামি ও ঘূর্ণিঝড়ের জন্য বিখ্যাত। ২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি ভয়াবহ ক্ষতি করেছিল, যার প্রভাব ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত এবং মালদ্বীপে পড়েছিল। এই মহাসাগরের একাংশ রিং অফ ফায়ার নামে পরিচিত, যেখানে প্রচুর ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এই অঞ্চলে প্রায় ৭৫% সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত। প্রশান্ত মহাসাগরের গভীরতম অংশ, বিশেষ করে মারিয়ানা ট্রেঞ্চ এবং অন্যান্য গভীর সমুদ্র অঞ্চলে এমন সব প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই প্রাণীগুলো চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকতে বিশেষভাবে পারদর্শী। প্রশান্ত মহাসাগরে রয়েছে বিশাল বৈচিত্র্যের জলজ প্রাণী। এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাংলার ফিশ, যা গভীর সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর শিকারী। এদেরকে সাধারণত ২০০০ মিটার গভীরতায় পাওয়া যায়। দৈত্যাকার স্কুইড নামক এক ধরনের প্রাণী রয়েছে, যার দৈর্ঘ্য ৪০ থেকে ৫০ ফুট পর্যন্ত হতে পারে। এরা বিশাল হাঙর বা তিমির সঙ্গেও লড়াই করতে সক্ষম। এরা পানির ২০০ থেকে ১৫০০ মিটার গভীরতার মধ্যে বসবাস করে। এই রহস্যময় প্রাণী খুবই কম দেখা যায়। এখানে রয়েছে গবলিন হাঙ্গর, যা দেখতে অত্যন্ত ভৌতিক ও অদ্ভুত মনে হয়। মুখ থেকে বেরিয়ে আসা চোয়াল একে আরও ভয়ঙ্কর করে তোলে। ধীরগতির হলেও খুবই দক্ষ শিকারী এরা। আরও রয়েছে ফ্রিল্ড শার্ক। এটি দেখতে অনেকটা প্রাগৈতিহাসিক প্রাণীর মতো। এদের দেহ সর্পিল আকৃতির, যা গভীর সমুদ্রে টিকে থাকার জন্য বিশেষভাবে সহায়ক। রয়েছে গভীরতম স্থানে বাস করা হ্যাডাল স্নেল ফিশ, যা মারিয়ানা ট্রেঞ্চের ৮,০০০ মিটার গভীরতায় পাওয়া যায়। এছাড়াও ব্যারেলাই ফিশ, ডাম্বো অক্টোপাস, ভ্যাম্পায়ার স্কুইড, নীল তিমি, গ্রেট হোয়াইট হাঙ্গর, ওরকা রেইনবো ফিশ, সামুদ্রিক কচ্ছপ, জেলিফিশ, প্রবাল প্রাচীরের মতো অসংখ্য সামুদ্রিক জীবের আবাসস্থল। এখানে অনেক বিরল ও বিপন্ন প্রজাতির সামুদ্রিক জীব বসবাস করে। প্রশান্ত মহাসাগরে ছোট বড় ২৫,০০০ দ্বীপ রয়েছে, যা বিশ্বের মোট দ্বীপের প্রায় ৭৫%। প্রশান্ত মহাসাগরে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এটি তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার। সমুদ্রের নিচে ম্যাঙ্গানিজ, তামা, নিকেল এবং কোবাল্টের মতো মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়। এই মহাসাগর বিশ্বব্যাপী মৎস্য আহরণের প্রধান উৎস, যেখানে টুনা, স্যামন, সার্ডিন এবং অন্যান্য সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রশান্ত মহাসাগর বাণিজ্যিক পথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শিপিং লাইনের একটি বিশাল অংশ এই সমুদ্রপথ দিয়ে পরিচালিত হয়, যা বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের বিশাল অংশ এই মহাসাগর দিয়ে পরিবাহিত হয়। এই মহাসাগর ইতিহাসে বহু জাহাজডুবির সাক্ষী। টাইটানিকের চেয়েও বিখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউএসএস ইন্ডিয়ানাপোলিসের ডুবি এখানেই ঘটেছিল, যেখানে বহু নাবিক হাঙরের আক্রমণের শিকার হন। এছাড়াও অনেক যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বাণিজ্যিক জাহাজ এখানকার প্রচণ্ড ঝড়, সুনামি ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়েছে। প্রশান্ত মহাসাগর শুধু আকারেই বিশাল নয়, এটি জীববৈচিত্র্য, সম্পদ, অর্থনৈতিক গুরুত্ব এবং
ভৌগোলিক প্রভাবের জন্য পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলভাগ। এর সাথে জড়িত রয়েছে বিভিন্ন দেশের স্বার্থ, গবেষণা, পরিবেশগত গুরুত্ব এবং ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই মহাসাগর ভবিষ্যতে আরও বেশি আবিষ্কারের জন্য অপেক্ষা করছে এবং এটি মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত। দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর এজন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।